আসসালামু আলাইকুম, আমি কোবা শামসু। আপনারা সবাই জানেন আমরা শিক্ষামূলক ভিডিও বানাই। আমাদের ভিডিও যদি ভালো লাগে বগুড়া বিনোদন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন। কি ব্যাপার মাস্টার, হঠাৎ জরুরি তলব? কোনো সমস্যা নাকি? সমস্যা দেখেই তো ডাকছি, তা দেরানা থেকে সামনে এসে বসেন। এই চ্যাংরা আবার কোন ভেজাল্লে ডাকলো? আচ্ছা, বসতেছি। তলে তলে আজকাল ভালোই ফিটিং দিচ্ছেন, বয়স হয়ে গেল তাও স্বভাব পরিবর্তন হলো না। কি উল্টাপাল্টা কথা করছো? ঝাড়া কাছে তো ওগুলা ফিটিং টিটিং এর মধ্যে আমি নাই। আমি কি ক্ষমতায় আছি যে এলে করবো? যার্গের কাছে চেয়ার আছে তারাই করবি। ভাক্কার পেশাল থন মিয়া, লতিফের জমির ব্যাপারে কি করছেন? বেচারা গরিব মানুষ, বাড়ির ভিটা ছাড়ার হুমকি দিছেন কৃষক। ও কেবল গ্যাসে বুঝলাম যে কাহিনী কি। ওই জমি তো আলমগীরের, বহুত দিন হলো লতিফ ভোগ দখল করে খাচ্ছে। আর সব কাগজ আলমগীরের নামে, উই এসে মিশে দাবি করলে তো হবি না। এ আলমগীরে এনা ভিতরে আয় তো। জি ভাই বলেন। তোর জমির কাগজপাতিগুলো মাস্টারে দেখাতো। কাগজপাতি দেখান লাগিচ্ছে না, সব বিষয়ে আমি জানি। এ আলমগীর, তোর বাপ লতিফের বাপের থেকে জমি বাবদ 50,000 টাকা নেয়নি? না ভাই, কোনো টাকাই নেয়নি, আর আব্বার মুখ থেকেও এইরকম কোনো কথাও শুনিনি। মিসাইল লতি বেল্লা কথা বানায় ম্যানসে কয়ে বেড়াচ্ছে। এ ফাউল লোক, মিশাই এক কথা কবেন না। আপনার মুখ চোপা দেখে বোঝা যাচ্ছে আপনি মিথ্যাবাদী। বাপে জমি বেঁচে থেকে গেছে, সেই জমি আপনি টানা হেসরা করছেন। সোজা আঙুলে ঘি না উঠলে করলে আঙুল বেকা করমু। এ ভ্যাস্তা, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। এলে জমির কাগজ তুই কি বুঝিস রে? 4 দিন হলো ব্যাগ নিয়ে ঘুরিচ্ছি, আমার মধ্যে যদি ভেজালে থাকলো নি তাহলে এলে কাগজপাতি নিয়ে ঘুরলাম নি। আমি অত কিছু বুঝি না, কাগজ যার জমি তার, আমি লতিবে করে থাকবার দেবো না, এটাই আমার শেষ কথা। ঠিক কথা কছো, আমি তোর সাথে একমত। কাগজ নাই যার, পেশাল নাই তার। আপনি চুপ থাকেন, সত্য মিথ্যা যাচাই না করে হুমুত করে বিচার করে দিলেন যে লতিফ জায়গা পাবি না। ওই একটা গরিব মানুষ, বাড়ির ভিটা ছেড়ে এখন কুটি যায় উঠবি। বুঝলাম কাগজপাতি নাই, কিন্তু উই তো দীর্ঘদিন ধরে ওই জায়গায় দখলে আছে। কেরে আলমগীর, ওটি কয় শতক জায়গা ছিল? ভাই ওটি জায়গা 25 শতক। তুই এক কাজ করিস, 12.5 শতক তুই নে, আর 12.5 শতক ওর নামে লিখে দে। ওর যেহেতু 3টা বেটা আছে। এটা কোনো কথা? এমনি এমনি 12.5 শতক জমি দিমুকে? দলিল পত্র কিছু নাই, এমনি একটা অযৌক্তিক বিচার করে দিচ্ছে। এতই যদি দরদ উঠলে ওঠে, আপনার তো বহুত সম্পত্তি আছে, ওর থেকে আনা জায়গা দেন। যত বড় মুখ না তত বড় কথা। এই লতিফের সাথে কি তোর ক্যাসাল হয়েছে না আমার ক্যাসাল হয়েছে? এলে সিটিংগিরি ব্যবসা কবে থেকে শুরু করছু? তোর দলিল তো 2 নাম্বার। একবারে কোর্টের যা মামলা করমু, জমি তো তোর দেওয়াই লাগবে, সাথে জেলও খাটবো। এল্লা ভয় আমি করি না, যা পারেন করে নেন, আমি হাইকোর্ট পর্যন্ত যেতে রাজি আছি। এ টেরা, এই মাদারি যদি লতিফের জায়গার দিকে চোখ দেয় আর হাত পাও ভেঙে দিব। আর শামসুর সাথে কি হিসাব করা লাগে সেটা আমি করমুনি। ঠিক আছে চাচা, আলমগীরের ব্যবস্থা লিচ্ছি। তোর মতো শেষরা লোক চাচার মুখে মুখে কথা করছো, কোল জায়গায় টান দিয়ে সিরা বেলা দিমু কলে। আমি তো অন্যায় কিছু কইনি, কথার সাথে কথা হচ্ছে তাই আমি কয়ে যাচ্ছি। তোর কোতার সারে কোথা ছেড়ে দিমুনি, খালি লতিফের জায়গার উপর যাস। চাচা যে বিচার করছে সেটা মানলে ভালো, না মানলে আমও যাবি সালাও যাবি। এ ভাস্তা, তুই মাথা গরম করিস না। সালিশে যেহেতু ভর্তি, আজ নয় কাল একটা সমাধান আসবেই নি। আর মাস্টার, তুমি কি চেংরা মানুষ হয়ে গেছো নাকি? যে রেজাল্ট দিছি ওটাও কিন্তু খারাপ না। লতিফ যদি জায়গা ছাড়া চলে যায় তাহলে তোমার একটা ভাগ থাকবি, সবার সামনে কথা দিলাম। দূর মিয়া ফাউল লোক, ওলে গরিব মানুষের হক আমি মেরে খাই না। যেটি টাকার গন্ধ পান সেটি যায় চাটন দেন। এলে তুই কি মরা লাগবি না, নাকি সব নিয়ে কবরের মধ্যে যাবেন? হিসাব নিকাশ কম দেখেই তো আপনার এমপিত্ব চলে গেছে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নেন, জীবন কিন্তু অনেক ছোট। তোমার হিসাব নিকাশ আমার বোঝা হয়ে গেছে, ওগুলো নীতি কোথায় পেট ভরবি না। এ আলমগীর চল, মাস্টার কি করে করুক গ, ওগুলো পরে দেখমুনি। আচ্ছা ভাই চলেন, এটি থেকে কাম হবি না। তো তার মতন তুইও চোখ হারাবো, সেই লাইনেতেই উঠছু। এ তাড়াতাড়ি চোখের সামনে থেকে সত্য, তোর চোপার দেখতে আর মন যাচ্ছে না। শালা বান্দর চেংরা, কথা কয় খালি বড় বড়। এ তোর আর খেদান লাগিচ্ছে না, আমরা উঠিচ্ছি। চাচার মুখে মুখে আলমগীর কথা কর সাহস পায়, আপনার জন্যই তো পাচ্ছে। জান তো আপনি, তাড়াতাড়ি বাড়ান। দেন মিয়া, এটা তোমার কোনো কাম? রেডিও কখন ধরে এনে মজা আছি, তুমি কেমন আসলা? আর কোষ না, হাঁটে আসতে আসতে দেরি হয়ে গেল, রাস্তাত কোনো অটো নাই। তুই খালি ডিল ডাল হয়ে বসে আছু, টেরা মাস্টার চাচারা কুটি।
ওনাদের অফিসে বসে কি ব্যাট মিটিং করিচ্ছে বানানের কোনো কথাই নাই। দুপুর গড়ে বিকাল হয়ে গেল, খিদের প্যাট করিচ্ছে, কখন যাবি? ফোন নেই, ফোনও রিসিভ করে না, যাবি কি যাবি না সেই কথাও তো কয় না। তুমি এনা ভিতরে যাও তো, কল্লা ভাই বারবার ফোন দিয়ে গেল বাড়িচ্ছে। নতুন আত্মীয় বাড়ি, সবাই হামাগুড়ের দিকে তাকে আছে, এখনো যাবার পারলাম না। কত ব্যাট মেয়ে চলপল হামাগুড়ের জন্য অপেক্ষা করিচ্ছে। তোর খালি বিড়িছল বলে ধান্দা, বিয়ে করিস নাই তো সুদুন বুঝবো কি? জিনিসপাতির যে দাম, বিয়ে করে দেখ কি সুদুন, তে থাকে আমি ওকে ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি যাও তো, আমার কিন্তু আর ভাল লাগিচ্ছে না। কে রে টেরা, এটি বসে আছু, যাওয়া লাগবে না, কয়টা বাজে? যাওয়ার জন্যই তো বাড়াচ্ছি, কিন্তু ঝামেলা তো পিছ ছাড়ে না, একের পর এক লেগেই থাকে। কি কোষ, আবার কি ঝামেলা হলো? পশ্চিম পাড়ার লতিফ আছে না, বাটুলার সবিক তো উচ্ছেদ করে দিচ্ছে। উই না দীর্ঘদিন যাবত ওই বাড়ির থাকে, উচ্ছেদ করবি কি জন্যে? লতিফের কাগজপাতি নাই বললেই চলে, এই সুযোগে বাটুল ঝামেলা করিচ্ছে। এলি ঝামেলা করার জন্যই তো আমাকে দল থেকে চলে গেছে, ওর টেকা সেই নেশা। জীবনে তো আর চেয়ারম্যান হবার পারবি না, সেই জন্যই লুটে পুটে খাচ্ছে। চ চ, দাওয়াতে যাওয়া লাগে আগে, সালিশে যাওয়া লাগে পরে, তোরা দেখি তার উল্টা। যাবে তো বারে, মাস্টার চাচার হলো পেটের সমস্যা, বারবার খালি টয়লেটে যাচ্ছে। তুমি যে গাড়িতে বসো, আমি চাচাকলে আসিচ্ছি। তাড়াতাড়ি আসে, গোল্লা বলে মিজানেক বারবার ফোন দিচ্ছে, উইও হলদিল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাও আসিচ্ছি। উকিল সাহেব সবই তো শুনলেন, শ্রমিকদের বেতন কেন পরিশোধ করলেন এখন তো বুঝতে পারলেন। ওরা কোম্পানিরও ক্ষতি করলো, উল্টা আমার নামে মামলাও দিল, এটা কি ঠিক হলো? আপনি কোনো টেনশন করেন না, হুদায় একটা মামলা করলে তো হবি না, সেটার প্রমাণ থাকা লাগবে। এখন আপনি একটা উল্টা মামলা করেন যে কোম্পানির ক্ষতি হয়েছে, তাহলেই সবাই সিপি দুটা যাবিনি। আন্দোলন করে ফ্যাক্টরিও পুড়ে দিলে আবার মামলা করা চোদায়। সত্যি বলতে শ্রমিকদের উপর মামলা করতে চায়নি, কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই জন্য আসা লাগলো। আরে বেন্নাগেরে ভালো করে লাভ নাই তো, একেরে ভালো করবেন উল্টা আরো বাস দিবি। কোম্পানির রেপুটেশন নষ্ট করার জন্য আর একটা মামলা দেয়, সাথে তো অগ্নিসংযোগেরটা আছেই। ঠিক 2-3টা মামলা একসাথে লাগে দেওয়া লাগবে, যাতে একটার প্যাচ খুলতে না খুলতে আরেকটা লেগে যায়। মামলা কেমনে সাজায় সেটা খালি আপনি দেখেন, উল্টা যদি আগেরে বিপদে না ফেলায় তাহলে আমার নাম মান্নান উকিল না। 50 কোটি টাকার মামলা দিমু, তখনই খেলা শুরু হয়ে যাবি। এমন দৌড়ে রাখমু যে কেউ বাড়ির ঠিক মতো শুবেরও পারবি না। দ্রুত কাজ করেন, টাকা পয়সালে টেনশন করা লাগবে না, সময় মতো পেয়ে যাবেন। তাহলে মামলাটা সাজাই, ফোন দিলে আপনি এসে সিগনেচার করে দিয়ে দেন। ভাই আসসালামু আলাইকুম, আমি ময়ূরী। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, কি খবর? সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো আসলেন না, কখন আসবেন? আমি তো যাওয়ার পাম না, ঢাকায় আছি। তা মাস্টার চাচারা যায়নি? না, এখনো তো কেউ আসেনি, আব্বা আম্মা বারবার করে করছে কখন আসবি। আমরা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই, তাগর জন্য বসে আছি। তোমরা খাওয়া দাওয়া করে নাও, আর এখনই ফোন দিয়ে করে যাবার করছি। ঠিক আছে ভাই, রাখলাম তাহলে। ক্যারেটেরা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো যাসনি? দাওয়াতে এত লেট করে গেলে হবে? সকাল সকালই যাওয়ার জন্য বাড়াচ্ছিলাম, এর মধ্যে এলাকাতে একটা ছোটখাটো ঝামেলা হয়েছিল, সেই জন্য দেরি হচ্ছে। এখন গাড়ির মধ্যে আছি, প্রায় চলে যাচ্ছি। তাড়াতাড়ি যাবে, আমাকে বারবার ফোন দিচ্ছে, আর এলাকার না থাকলে এত ঝামেলা হয়। তোরা কি করিস? ওই মাদারি বাটুল চেয়ারম্যান সব ঝামেলা করিচ্ছে, এবার আপনি আসলে একটা ব্যবস্থা লওয়া লাগবে, না হলে হবি না। বেশি ঝামেলা করলে ধরে মারে, তারপর কি হয় না হয় সেটা দেখিচ্ছি। উয়া মিজান, আয়নাল, আবেদ আলী, এদেরকে সাথে লিছু? হ্যাঁ সবাইকে লিছি। তাহলে খাওয়া দাওয়া শেষ করে আচ্ছা যাক ফোন দিবের কোষ। ঠিক আছে ওস্তাদ, কমুনি রাখলাম তাহলে। হাই রে তাওয়াই, এত দেরি করে? যান যান ভিতরে যান, খাবার দাবার সব রেডি আছে। এই বাবা, তোমরা গাড়িতে বসে আছো কেন? নামো নামো। আচ্ছা তাও ওই নামিচ্ছি। এই চেংরা, তুমি বোকা নাকি? নামে আর পারো না? আমি গাড়ি সাইড করে আসছি। এ মিজান, দই মিষ্টি সব বাইর করে ভেতরে নিয়ে যা। আচ্ছা ভাই, নিয়ে যাচ্ছি। আব্বা, এটি দেরে না থাকে ভিতরে যান, তরকারি যেগুলো জুড়ে গেছে সেগুলো একটু গরম করবার কন। তাহলে বাবা অগরে তুমি নিয়ে আসো, আমি ভিতরে ঢুকলাম।
আচ্ছা নিয়ে যাচ্ছি, আপনি একটু তাড়াতাড়ি করেন। ভাই কেন্দ্রে কি খবর, কোনো খোঁজ খবর নিছিলেন? এঙ্কা অপরাধ করে যদি বারবার পার পায় তাহলে তো হাবিবের সাহস দিন দিন বেড়ে যাবে। দুই একদিনে না ধৈর্য ধর, কেন্দ্রের থেকে কি আপডেট দেয় দেখি। পলিটিক্যাল মাঠে হুটহাট করে সিদ্ধান্ত নিলে রেজাল্ট ভালো আসে না। আসসালামু আলাইকুম তোতা ভাই, আমাকে বলে ডাকছেন? এই ডনে উঠে চেয়ারম্যানে বসবার দে তো। চেয়ারম্যান ভাই এটি বসেন। আচ্ছা বসতেছি। তুই আর সবিক চাচা মিলে তো ভালোই সিন্ডিকেট শুরু করছু রে। কিছুই ক্যাম্পা কোচ না, আমি কি উড়ে আসে জুড়ে বলছি নাকি? এটা কোনো কথা বলেন, সবই তো আপনি জানেন। কাজটা সমাধান হয়নি, এই জন্যই মনে হয় চাচা আপনি কিছু কয়নি। শোনেন চেয়ারম্যান সাহেব, আলমগীরে কিন্তু প্রথম তোতা ভাই হিট দিছে, তাই টেকার যখন ভাগ হবে 3 ভাগ সমান সমান করা লাগবে। প্রায় হাফ কোটি টেকার খেলা, আমায় কিন্তু হাতের ফাঁক দিয়ে ফেলে দেওয়া যাবে না। টেকা হাতে না পাতি ভাগাভাগি শুরু হয়ে গেছে। একটু আগে আলমগীর ফোন দিছিল, এর মধ্যে বলে মাস্টার মাথা দিছে। সামসু গ্রুপ থাকতে এত সহজে টাকা ইনকাম করবে দিবি? তাহলে হোসে বিচার এখন ন্যায্যটাই হবিনি, লতিফে কার তুলে দেওয়া যাবেন না। ধেরবে লতিফে কি কোনো কাগজপাতি আছে? ন্যায্য অন্যায্য তুই কি বুঝিস? আইন প্রমাণ ছাড়া অন্ধ, কাগজ কথা কবি। মনে করছে আসলাম 2-4টা খাও খাও করলে আমার ভাটে গেল, অত সহজ না। তোরা হচ্ছু সুযোগ পেলে এলকালকে মিটিং করিস, আমার খবর দিস না। এখন মাস্টার মাথা দিছে, দেখি কত বড় মরদ হচ্ছু, ঠিক কর। এই তো ভাই ভুল বুঝলেন, আপনি মাইনাস করে কোনো কাজ কাম করছি নাকি? শফিক চাচা বারবার করছে 10 টাকা হলেও সগলিক দিয়েই খামো। এখন রাক্ষসের হাত থেকে আলমগীরে কিভাবে বাঁচান যায় সেই বুদ্ধি করেন। কাজটা সাকসেস করতে পারলে একজন 15 থেকে 16 লাখ করে টাকা পাবো। তাহলে সবাই মিলে যাওয়া তুলে দিই, ওই শালা কিন্তু এমনি এমনি উঠবি না। অলরেডি মাস্টার এক ধরছে, থানা পুলিশ তো বাদই আছে, সহজে কেউ কি বাড়ি বিড়ে সার্ভার চায়? লতিফ যতই দৌড়ক কাম হবি না, আর খালি মুখ আছে, কাগজপাতি নাই। তাহলে চেয়ারম্যান সাহেব ফাও পেছাল পায়ে লাভ নাই, লোকজন নিয়ে যায় আবার করতে উচ্ছেদ করে দেই। টেকা কামাই হবে 15-16 লাখ, রিস্ক না নিলে হবে। এখন সামসু এলাকাত নাই, মাস্টার উল্লি যতই কোক কাছে আসার সাহস পাবি না, আসলে নাকের চূড়া ভেঙে ফেল তুমু। সঠিক কথা কছু, শফিক চাচা লিয়ে আজকেই দামো। এই ডনে গাড়ি বাই কর, এখনই সবিক চাচার কাছে যাই। আচ্ছা ভাই করিচ্ছি। তোতা ভাই আপনি জান আমার না ইউনিয়ন পরিষদে দেওয়া লিখবি, 30 বস্তা চাল যাচ্ছে তো মেম্বারদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া লিখবি। তুই না যে কাশেমেক পেড়ে দিল, ওই কামটা করে পাচ্ছে না। হবি না, আমি না গেলে মেম্বাররা ভাগাভাগি নিয়ে কেসাল করে। আপনি জান আমি 30 মিনিটের মধ্যেই আসতেছি। ঠিক আছে যা, তাহলে তাড়াতাড়ি আসিস। এই ডনে আমি আর তুই বাড়াই। ঠিক আছে চলেন। ভাই ওই দিককার কি খবর? ইনকা করে আর কয়দিন পড়লে থাকবো? আর বেশি দিন থাকা লাগিচ্ছে না, মোটামুটি সব ম্যানেজ করছি, খালি আনা পুলিশের ঝামেলা আছে। ঢাকার থেকে তদন্ত কমিটি আসছিল, 8-9 লাখ টাকা খরচ করে কমিটি ঠেকালাম। এখন মামলাটা তুলে নিবে পারলেই তুই ওপেনে ঘুরবার পাচ্ছু, ওটারই তোর জোর চলিচ্ছে। এলে ঝোর জঙ্গলের মধ্যে থাকা যায় না, বিছনাথ খালি সার পোকা। আপনার বাড়ি থাকলে কি কোনো সমস্যা হবে? হবে, যে কোনো সময় পুলিশ রেড দিতে পারে। আমি এখন পার্টির সভাপতি দেখে সেজন্য পুলিশ কিছু করছে না। গতকাল তোতার সাথে দেখা করলাম, শালার যে বেকা বেকা কথা, এখন সিপেত পরে আসি দেখে কিছু কভার পারলাম না। ওই তোতাই হলো মেন কারপিট। আপনাকে বারবার করলাম ডনেক মেরে ফেলে দিয়ে, আপনি খালি খুশখুশ করলেন। বলে বলে ঠিকই থাকিচ্ছি, খালি রোটে দিলাম কিন্তু কাম হলো না। মেরে ফেল দিলে কি আমি ওপেনে থাকতে পারলাম নিবে? সব হিসেব নিকাশ করে কাজ করা লাগবে। তো নৌসাদ কি ঠিকঠাক মতো খবর নিচ্ছে? তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না ওই ঠিকঠাক মতো তো আসে না, 5 দিন আগে আসছিল। ভাই একটা তো সমস্যা আছে, পাশে যে করতোয়া নদী আছে না, ওটি সবাই জেলেরা মাছ ধরতে আসে। হুট করে একদিন আমাকে দেখছে। কোষ কিরে, এই জঙ্গলের মধ্যে তোকে যদি কেউ দেখে তাহলে তো সন্দেহ করবি। তুই একটা কাম কর, কয়েকদিনের জন্য আস্তানাটা পরিবর্তন কর। ক্যারে ওটা না হাবিবার কাটা পলাশের মতো দেখা যায়, এই তাহলে এটি লুকা আছে। একবার যদি কাটা পলাশিক ধরা যায় তাহলে তো সব সত্যি বের হয়ে যাবি। ডন ভাই বিষয়টা এখনই জানা লাগবি, তাহলে কামটা 100-100 হয়ে যাবি। তাহলে তুই চলে যা, এটি বেশিক্ষণ থাকা ঠিক হবি না। আর লাস্টে 11 ওই নম্বরে ফোন দিয়ে জানাস কুটে আসু। আর নৌসাদেক দিয়ে তোর 15 দিনের খাবার দাবার সব পেটে দেবুনি। আচ্ছা ভাই ঠিক আছে। নদীর পারে বরাত তলে আলার মধ্যে যে মহাশনের বাড়ি আছে, ওটি যাওয়ার লুকা আছে। আর সাথে হাবিবকে দেখলাম, শালারা দুজন মিলে কি জানি গুদুর গুদুর করিচ্ছিল। তার মানে বুড়ো যিনি কাটা পলাশেক লুকে রাখছে, গতকাল তোতা ভাইয়ের সামনে কি নাটকটাই না করলো।
এখনই যামু, ওই শালা বেটা করতে খেয়ে ফেল তুমু। কার কথা শুনে লাপাচ্ছেন ভাই? গাঞ্জা মাঞ্জা খেয়াবেনি, কাক দেখতে না কাক দেখছে? ওই জঙ্গলের মধ্যে কোনোদিন মানুষ থাকতে পারে? দুনিয়ার সাপ পোকামাকড় দিয়ে ভরা। তুই কি বাল বুঝিস? ভয়ে যাবো না দেখে এমনি একটা কথা করছো। এই ফটিকের চোখ ইগলের থেকেও সূক্ষ্ম, 10 মাইল দূরের থেকে সবকিছু ক্লিয়ার দেখতে পারবে। কয় পুরা খেছো আজকে? গাঞ্জা মাঞ্জা খেয়ে তো চোখ ভিতরে ঢুকে গেছে, কাছে করছো মানুষ। বারবার কলাম যে গাঞ্জা জুয়েলার লম্বা মামনের সাথে মিশো না, চ্যাংরাটা দিন দিন নষ্ট হয়ে গেল। সাবেক এমপির ভ্যাস্তের আজ কি দশা, মানুষজন দেখলে সিসি করবি। এই জাহাঙ্গীর, ইনসাল্ট করিস না, তুই যদি না থাকে তারপরে গোস। এই রাতের বেলা ওই জঙ্গলের মধ্যে যাবো না, অক্ত পাওয়া যাবেই না, উল্টা সাপের কামড় খেয়ে আসা লাগবি, দুনিয়ার কবর ওটি। সোয়াবে এত করে যখন করছে একবার দেখে আসি, তুই না হয় টর্চ নিয়ে দূরে দূরে থাকিস নি। শালা কাটা বলার যদি আসলে ওটি থাকে তাহলে তো হাবিব ভাই কট খেয়ে যাবে। আর একবার যদি জানে আমি ডনকারের সাথে ওটি গেছিলাম তাহলে তো আমার কপালেও দুঃখ আছে। এ অত কি বুদুর বুদুর করিস? 3 জন মিলে গেলে সাহস বেশি পাওয়া যাবি নি। আচ্ছা চলেন।